আচ্ছা, ফার্স্ট অফ এখানে কি বলছে? দ্য নাম্বার দ্য নাম্বারস 1 to 64 are placed randomly on each cell of a 8 into 8 chessboard. Each cell divides every number by 32 and replace the original number with the remainder. Then, without looking, he cuts a square from the board such that at least one number in the square is contained twice. The minimum area of a square is A by B of the whole board, where A and B are co-primes. Find the value of A plus B. আচ্ছা, ফার্স্ট অফ আমাদের যে ফার্স্ট যে তিনটা লাইন আছে সেই তিনটা লাইনে কী কী বলছে সেটা একটু বোঝাতে ট্রাই করি। ফার্স্টে বলছে যে একটা চেস বোর্ড যেটা 8x8 ইউনিট হচ্ছে সেল দিয়ে গঠিত, সেখানে ও 1 to 64 ইন্ডিভিজুয়াল নাম্বার র্যান্ডমলি প্লেস করছে। এমন হইতে পারে এখানে হচ্ছে 1 প্লেস করছে, এখানে 2 প্লেস করছে, এখানে 4 প্লেস করছে, এখানে 6 প্লেস করছে, 7, 5, এভাবে ও ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে র্যান্ডমলি ও হচ্ছে করছে, মানে প্লেস করছে। এখন যদি আমি প্লেস করা নাম্বার থেকে নাম্বারকে সবগুলোকে ও তারপরে কি করছে 32 দিয়ে ডিভাইড করছে। হ্যাঁ, মানে ওর কোনো কাজ কাম নাই তো। এই ফর এক্সাম্পল এখানে 1 রাখছিল, 1 রাখছিল, এখানে 2 রাখছিল, সে এখানে 3 রাখছিল, এখানে সে ফর এক্সাম্পল 64 রাখছিল, এখানে সে 5 রাখছিল, এভাবে রাখছিল। এখন যদি আমি এইটাকে এভাবে এদের 32 দিয়ে ডিভাইড করি, 1কে 32 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? রিমাইন্ডার আসে হচ্ছে 1, রাইট? কিভাবে আসে? আমি যদি এই যে 32 এটা যদি 1 এখানে এভাবে লিখি, এটা কি লেখা 0 টাইমস যায়, সো এখানে 0 1 আসে রিমাইন্ডার আর কি। তার মানে কি যেইটা রিমাইন্ডার আসছে সেই রিমাইন্ডারটাকে ওইটা দিয়ে রিপ্লেস করছে। তার মানে 1 এর রিমাইন্ডার আসছে 1, 1 দিয়ে রিপ্লেস করছে। তারপর আবার কি করছে, এইটা যদি আমি 3 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে কত আসে? 3 দিয়ে ডিভাইড করলে এখানে আসে হচ্ছে, এখানে 3 দিয়ে ডিভাইড করতেছি, এখানে সরি 32 দিয়ে 3কে ডিভাইড করতেছি, সেক্ষেত্রে 0 আসে, এখানেও আসে রিমাইন্ডার 3, 3 এর জন্য 3 আসে। তো 3কেও ওইভাবে লিখছি। যদি আমি 64 লিখি, 64 লিখলে কি আসবে? 64 লিখলে এখানে কত আসবে একটু দেখি। এখানে 64 যদি দেই সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 1 টাইমস যাবে এটা, সেক্ষেত্রে এটা 32 যাবে। 32 যাওয়া মানে এখানে কত আসবে? 32 যাওয়া মানে এখানে আসবে 32, রাইট? এরকম 32 হচ্ছে রিমাইন্ডার আসবে। আসলে 32 রিমাইন্ডার আসবে না, এখানে এটা 64 টোটালি ডিভিজিবল, সো এখানে 2 দিয়ে যাবে, সো এটা হচ্ছে 2 হবে। 2 দিলে এখানে 0 আসবে। ওকে, জাস্ট কিডিং। এখানে মানে একবার যায় না, এখানে হচ্ছে দুইবার যায়। সো এটা হচ্ছে 64, এখানে 0 আসে। তো এখানে যেহেতু 0 আসছে, রিমাইন্ডারটা কত? 0। সো ফর এক্সাম্পল এখানে 64কে মুছে ও 0 লিখছে। সেমভাবে এইখানে কতগুলা টাইপের রিমাইন্ডার আসতে পারে আমি যদি হিসাব করার ট্রাই করি। 1 থেকে আমি যদি 32 পর্যন্ত যাই, এখানে টোটাল নাম্বার দিবে হচ্ছে 64টা, এখানে লিখে দিছে 64টা টোটাল নাম্বার দিবে। এখানে যদি আমি আপাতত 1 থেকে 32 পর্যন্ত চিন্তা করি, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য কত করে রিমাইন্ডার আসবে? 1, 2, 3, এভাবে কত পর্যন্ত আসতে পারে? 32-র আগ পর্যন্ত, তার মানে 31টা রিমাইন্ডার আসতে পারে কিনা? 31টা রিমাইন্ডার আসতে পারে। 32-র জন্য কত আসতে পারে? 0। তার মানে টোটাল কত টাইপের রিমাইন্ডার আসতে পারে? টোটাল রিমাইন্ডার আসতে পারে 32 টাইপের। 1 থেকে 31 তো আসবেই, কিন্তু সাথে 0 থাকবে। তার মানে টোটাল রিমাইন্ডার কত? 32টা। 32 যখন পার করে যাবে, 33-তে যখন যাবে, তখন আবার কিন্তু ওই 1, 2, 3 করে রিমাইন্ডার আবার শুরু হবে। 34 গেলে আবার কি হবে? 1, 2, 3 করে শুরু হবে। এখন যদি আমি এটা চিন্তা করি যে আমার এই বক্সে এইখানে কি হয়েছে, এইখানে জাস্ট ওইভাবে র্যান্ডমলি লেখা হয়েছে। সব যে নাম্বার যেগুলো আছে সেই সবগুলো নাম্বার ও র্যান্ডমলি লিখে রাখছে। লিখে কি করছে? ফর এক্সাম্পল এখানে 1 মানে রিমাইন্ডার, এখন ফর এক্সাম্পল রিমাইন্ডার লিখতেছে। রিমাইন্ডার কি কি তৈরি হয়েছে? রিমাইন্ডারগুলো তৈরি হয়েছে এখানে 1, এখানে 0, এখানে 2, এখানে 31। 32 কিন্তু হবে না। কেন 32 হবে না? কারণ 32 দিয়ে ডিভাইড করলে তো যে জিরোই, ডিভিজিবল হইলে তো এটা জিরোই হয়ে যায় না, 32 রিমাইন্ডার হয় না। তো এখন এটা 31 হয়েছে, এখানে হচ্ছে 3 হয়েছে, এখানে হচ্ছে 4 হয়েছে, এরকম আসছে আর কি। তাইলে টোটাল কয়টা পসিবিলিটি আছে? কয়টা পসিবিলিটি থাকবে? পসিবিলিটি থাকবে 32টা পসিবিলিটি থাকবে। তার মানে এমন একটা স্কোয়ার, এবার কি বলছে দেখি, এমন একটা স্কোয়ারও কাটছে, মানে এই গিয়ে শেষ হয় নাই, এই যে পুংটামি শেষ হয় নাই, ওর এমন একটা স্কোয়ার কাটা লাগছে যেই স্কোয়ারের মধ্যে ওর দুইটা একই নাম্বার থাকতে হবে। একই নাম্বার দুইটা, মানে রিমাইন্ডার একই হইতে হবে।
রিমাইন্ডার একই হবে না কোন পর্যন্ত? একই হবে না কোন পর্যন্ত? যদি ১ থেকে ৩২ পর্যন্ত যায়। ১ থেকে ৩২-এর মধ্যে, মানে সরি 0 থেকে 0 টু 32 পর্যন্ত, সরি 31, তার মানে কি এই ৩২টার মধ্যে সবগুলো কি ডিফারেন্ট কিনা? মানে আমি আরেকবার বুঝাই, এই 0 থেকে 31 এর মধ্যে যা আছে, যতগুলো রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার ওইগুলোর মধ্যে যদি পড়ে, রিমাইন্ডার সবগুলো ডিফারেন্ট কিনা 0 থেকে 31 এর মধ্যে, 31 এর পর থেকে যা আসবে সেগুলো কি আবার রিপিটেটিভ কিনা? তাইলে মিনিমাম যদি দুইটা একই জিনিস আসতে হয়, মিনিমাম দুইটা একই জিনিস আসতে গেলে কি হওয়া লাগবে? ওকে, অবভিয়াসলি 32 এর থেকে বড় একটা স্কোয়ার কাটতে হবে। বুঝা গেছে? মানে আমার যে স্কোয়ারটা, সে ফর এক্সাম্পল আমি এই স্কোয়ারটা কেটে নিছি, এই স্কোয়ারটা কেটে নিচ্ছে, এই স্কোয়ারটা যদি আমি কেটে নিই, সেক্ষেত্রে আমার কত মানে হওয়া লাগবে? আমি একটুখানি ওয়েট ওয়েট আমি একটা করে নিই। আচ্ছা, যদি আমি হচ্ছে স্কোয়ার কাটি, সেক্ষেত্রে কি করব? এই যে স্কোয়ারটার মধ্যে কয়টা ঘর আছে, এই স্কোয়ারটা যদি ফর এক্সাম্পল আমি র্যান্ডমলি কেটে নিলাম, এই স্কোয়ারটা যদি কাটি সেক্ষেত্রে কতগুলো ঘর আছে এখানে? এখানে আছে সেক্ষেত্রে 4, 4 বাই 4, তার মানে কি এখানে স্কোয়ারটা যেটা কাটছি সেটা হচ্ছে 4 বাই 4 এর স্কোয়ার, না? 4 বাই 4 এর মধ্যে কয়টা পসিবিলিটি থাকবে? 4 বাই 4 এর মধ্যে 16টা পসিবিলিটি আছে কিনা? 16টা। ওয়ার্স্ট কেস সিনারিও কি? ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে 16টাই আমার ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার। ওয়ার্স্ট কেস সিনারিও, হ্যাঁ। হইতে পারে এরকম যে এখানে 0 আসছে, এইখানেও একটা 0 থাকতে পারে, থাকতে পারে, নাও তো থাকতে পারে। তো বলছে কি গ্যারান্টিড যে দুইটা থাকবেই সেম জিনিস। দুইটা গ্যারান্টিড থাকা মানে কি? এই যে যতগুলো আমি স্কোয়ার কাটছি, সবগুলা স্কোয়ার সাম করে আমার 32 এর থেকে বেশি হওয়াই লাগবে। 32 এর থেকে বেশি ওই এক্সের ভ্যালুটা হওয়াই লাগবে। তো আমি যদি এইটা এমন করি, এটা যদি 4 বাই 4 না করে 5 বাই 5 করি, মানে এই পর্যন্ত আমি যদি কেটে নিই, এই পর্যন্ত, সেক্ষেত্রে কয়টা থাকে? এর মধ্যে কি 25টা একদম ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার থাকতে পারে না? এর মধ্যে 25টা ডিফারেন্ট ডিফারেন্ট রিমাইন্ডার থাকা মানেই তো এটা হচ্ছে গ্যারান্টেড আর হইল না। তার মানে কি এইটাও আমার হচ্ছে না। তারপরে কি করব? আবার হচ্ছে আরেকটা বাড়াই, সেক্ষেত্রে কয়টা হবে? এখানে কি 6 বাই 6 কিনা? 6 বাই 6 থাকা মানে কি? 6 বাই 6 হইলে সেক্ষেত্রে আসে হচ্ছে এখানে 36 কিনা? 36 এর মধ্যে আমার যতই কমন থাক, মানে থাকুক, মানে যতগুলাই ডিস্টিংক্ট হচ্ছে রিমাইন্ডার থাকুক না কেন, 32তে গিয়ে, সে ফর এক্সাম্পল 36 যেহেতু এই পর্যন্ত, মানে 4টা বাদ রেখে আমার সবগুলো আলাদা, এইগুলা সে সবগুলো আলাদা, কয়টা আমার ডিফারেন্ট রিমাইন্ডার থাকতে পারে? রিমাইন্ডার থাকতে পারে সর্বোচ্চ 32টা। 32 এইটুকুর মধ্যে আমার ফিল আপ করে ফেললাম। বাকি যে 4টা থাকবে সেই 4টা রিপিট হবেই, হবেই মাস্ট একদম, হ্যাঁ? তো তার মানে কি আমার মিনিমাম যদি আমি গ্যারান্টেড করতে চাই, সেক্ষেত্রে আমার কি হবে? 6 বাই 6 এর একটা কাটা লাগবে, একটা মানে স্কোয়ার কাটা লাগবে। যদি আমি 6 বাই 6 এর একটা স্কোয়ার কাটি, তার মানে কি এটা 36 স্কোয়ারের একটা মানে, 36 স্কোয়ার ফিটের বা 36 স্কোয়ার ইউনিটের একটা হচ্ছে বক্স হবে। তার মানে কি এখানে A/B এটা হবে কি 36 হচ্ছে আমার পসিবিলিটিস। এখানে বলছে কি যে টোটাল যে মিনিমাম এরিয়া অফ দ্য স্কোয়ার ইজ A/B অফ দ্য হোল বোর্ড, A/B অফ দ্য হোল বোর্ড। হোল বোর্ডের কত? হোল বোর্ডেরটা হচ্ছে 8 × 8, তার মানে 64, তার মানে 36/64। 36/64 দুইটাই কিন্তু কো প্রাইম। তার মানে কি কো প্রাইম হওয়া মানে এটা কি হবে? 36 + 64, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে এ পর্যন্ত? সরি, একটুখানি মিস্টেক করছি। 36 অ্যান্ড 64 কো প্রাইম না। তা এটাকে আগে ফার্স্টে ডিভাইড করতে হবে, এদের কমন ডিভিজর থাকবে। 36কে ডিভাইড করা যায়, 64কে ডিভাইড করা যায়, এটাকে ডিভাইড করলে এটা আসে হচ্ছে 9, রাইট? 9 ডিভাইড বাই 16, এটা আসে আর কি। 9 ডিভাইড বাই 16, তার মানে কি এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16, তার মানে A+B হচ্ছে 9 + 16, এটা হচ্ছে অ্যান্সার। 9 + 16, এটা হচ্ছে অ্যান্সার।